জয় মোহনবাগান। বসে আছি পদ্মার ধারে। পদ্মাটা একবার দেখা। দেখতে পেলেন ইস্ট বেঙ্গল সমর্থকদের বাড়ি ওই পারে পদ্মা ধারে বসে আপনাদের সাথে মনে হলো যে একটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি। মোহনবাগান সুপারস্টার রবশন রবিনো, তিনি এর আগে ব্রাজিলের টপ লেভেলের একটা ক্লাব ফ্লুমিনেন্সে খেলতেন। আপনারা জানেন সেটা। সব থেকে এক্সাইটিং যে তথ্য, ফ্লুমিনেন্সে উনি ব্রাজিলিয়ান সুপারস্টার রিচার্লিসনের জায়গায় রবশন রবিনোকে সাইন করিয়েছিল ফ্লুমিনেন্স, তার রিপ্লেসমেন্ট হিসেবে। এক্সাইটিং লাগছে না খবরটা? বলি। রবশন রবিনো তখন আতিবাইয়া এফসি, ব্রাজিলের টপ লেভেলের ক্লাব আতিবাইয়া এফসিতে খেলতো। তারপরে 50% লোনে প্রায় 18 কোটি টাকা বা 2 মিলিয়ন ইউরো অ্যামাউন্টে 50% শেয়ার থাকবে আতিবাইয়া এফসির কাছে, 50% শেয়ার থাকবে ফ্লুমিনেন্সের কাছে। এরকম একটা চুক্তিতে ফ্লুমিনেন্সে রিচার্লিসনের জায়গায় রবশন রবিনো আসে, কিন্তু দুঃখজনকভাবে রিচার্লিসনের প্রপার রিপ্লেসমেন্ট হিসেবে উনি ভালো খেলতে পারেননি, 12 ম্যাচে একটা গোল করতে পারেননি। এরপরে তিনি লোনে ব্রাজিলের আরো দুটো ক্লাবে খেলার পরে মাঠে নামে বসুন্ধরা কিংস। তখন করোনা চলছে। বসুন্ধরা কিংসের মালিক ইমরুল কায়েস, তিনি প্রচুর ফুটবলারদের ভিডিও দেখতে দেখতে রবশন রবিনোকে পছন্দ হয়। কিন্তু সমস্যা বাধে এগ্রিমেন্টে। বড় প্লেয়ার, এগ্রিমেন্ট অনেক করা হবে, যেখানে কোনোভাবে লস হলে 20 কোটি টাকার উপর লস হতে পারতো বসুন্ধরা কিংসের মালিকের। তবুও বসুন্ধরা কিংসের মালিক এই চুক্তি করেছেন এবং পরের বছর তিনি পার্মানেন্ট ফুটবলার হিসেবে বসুন্ধরাতে কাঁপিয়ে দেন। তাই রবশন রবিনো কেমন প্লেয়ার, এখান থেকে আপনারা ধারণা করতে পারেন।